গোটা রাজ্যে এখন ফুলে ফেপে উঠছে পদ্মবাগান। মানুষের মধ্যে পদ্মের চাহিদাও এখন তুঙ্গে, তাই পদ্ম চাষিরাও অবাধে চষে বেড়াচ্ছেন মাঠঘাট। আর এতে তেলে বেগুনে জ্বলছেন কাস্তে হাতুড়ি ধারক ও বাহকরা, এমনটাই অভিমত একাংশের। আবার অনেকের এও বক্তব্য, পদ্ম শিবির খানিকটা দম পাওয়াতে নিজেদের মর্জি মাফিক কাজ করছে রাজ্যে। আসলে অশান্তির পরিবেশ তৈরিতে নানা রকম প্রয়াস জারি রেখেছে তারা। তবে নানান জনের নানান মতের মধ্য দিয়ে বুধবার সিপিআইএম ও বিজেপি সংঘর্ষের জেরে উত্তাল মোহনপুর। অভিযোগের তীর ছুটছেন একে অপরের দিকে। এদিন সপ্তম পে কমিশন চালুর দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় গণধর্নায় বসে বিজেপির কর্মী সমর্থকরা। যথারীতি মোহনপুর মণ্ডলের উদ্যোগেও অনুষ্ঠিত হয় ধর্না। তবে মোহনপুরে এই ধর্না অনুষ্ঠিত হয় সিপিআইএম পার্টি অফিসের নাকের ডগায়। এদিকে ধর্না শুরুর পর বিজেপি নেতারা যখন লাউডস্পিকারে শাসক দলের উপর তোপ দাগতে শুরু করেন, তখনই চটে যান সিপিআইএম কর্মীরা। পার্টি অফিস থেকে বেরিয়ে বিজেপি কর্মীদের মারধরে উদ্যত হয় তারা। তাদের অভিযোগ, আগাম কোনো অনুমতি না নিয়ে পার্টি অফিসের সামনে ধর্নায় বসেছে বিজেপি। যে কথা বলেছেন এখানে, তারা কি অনুমতি নিয়ে এই ধর্নার সৃষ্টি করেছে? না, তারা এই জায়গার কোনো অনুমতি নেই না। তারা চাইতেছে একটা উদ্দেশ্যমূলক শান্তিটারে ভঙ্গ করতো। মোহনপুরের যে শান্তিটা আছে, এই শান্তিটারে ভঙ্গ করে লেগে চাইতেছে উদ্দেশ্যমূলকভাবে এখানে বসে, যাতে আমরাও তাদের প্ররোচনার মধ্যে পা দিয়ে এসে একটা অশান্তির সৃষ্টি হয়। কিন্তু আমরা যারা বাম গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা চাই না মোহনপুরের মধ্যে অশান্তির সৃষ্টি হোক। আমরা চাই মোহনপুরের যে শান্তিটা আছে, এই শান্তিটা বজায় থাকুক। আগের যে কালো দিন, মোহনপুরের এই কালো দিন আবার সৃষ্টি করতে চাইতেছে তারা, আমরা এটা চাই না। আমরা প্রশাসনের উপরে ভরসা রাখছি, প্রশাসন কি করে আমরা দেখতেছি। তবে বিজেপি নেতা সমর আঢ্যের বক্তব্য, পুলিশ প্রশাসন থেকে সব রকম অনুমতি নিয়ে ধর্নায় বসেছিল তারা। এক্ষেত্রে বামেদের আপত্তি কোন জায়গায়, সেটাই বুঝতে পারছেন না বিজেপির নেতারা। যে না, এখানে করার জন্য ওনারা কোনো পারমিশন দেয়নি, এখানের মধ্যে স্পেসিফিক্যালি কোনো পারমিশন দেয়নি এই কথাটা বলেছে। কিন্তু আমাদের কাছে যা ইনফরমেশন বা আমাদের যাতে তথ্য, সেই তথ্য অনুসারে থানাতে লিখিতভাবে আমরা দরখাস্ত দিয়েছি এবং থানার সঙ্গেও আমাদের কথা হয়েছে। টাইম টু টাইম কোনো সময়ই বলে নাই যে এখানের মধ্যে করা যাবে না। এখন আমরা একটা জিনিস বুঝতে পারছি না, একটা জাতীয় দল তার রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবে, এখানের মধ্যে যদি রাস্তার পাশে বসতে না পারে, ধর্ণা দিতে না পারে, শান্তিপূর্ণভাবে যদি একটা আন্দোলন সংগঠিত না করতে পারে, তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যে কি এই ধরনের পরিস্থিতি যখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে, তখন ঘটনাটিতে হস্তক্ষেপ করে সিধাই থানার ওসি সুব্রত দেবনাথ। পরে অবশ্য সুব্রত বাবুর তত্ত্বাবধানে নিয়ন্ত্রণে আসে ঘটনাটি। তবে তা সত্ত্বেও গোটা ঘটনাকে ঘিরে মোহনপুরবাসীর মনে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।